আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মজাদার পুলি পিঠার রেসিপি শেয়ার করতে। পুলি পিঠা কিন্তু খেতে দারুণ লাগে, তো চলুন দর্শক দেখা যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ দিয়ে জাল করে নিচ্ছি। পানিতে বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি একটি খুন্তি বা নাকুরের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটি পানির সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে অনবরত নেড়ে এভাবে আপনারা পানির সাথে ময়দাগুলো সিদ্ধ করে নেবেন। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন ময়দাগুলো যেন পোড়া লেগে না যায়। চুলার জাল মাঝারি রেখে এভাবে আপনাদের ডোটি তৈরি করে নিতে হবে। যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে মিশিয়ে হাতের সাহায্যে ময়ান করে নিব। অন্যদিকে আমি কিছু নারকেল কেটে নিচ্ছি। এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি। এই নারকেলগুলো দিয়ে আমি পুর তৈরি করব। এখানে 2টি বড় সাইজের নারকেল আছে, হাফ কেজি পরিমাণ খেজুরের গুড় আছে। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। এই গুড় ব্যবহার করলে পুরের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে, খেজুরের গুড়ের আলাদা একটা টেস্ট থাকার কারণে। খেজুরের গুড় এবং নারকেল আমি খুব ভালোভাবে মিশিয়ে চুলার উপর জাল করতে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা মাঝারি আছে এভাবে জাল করে নেবেন, তাহলে আস্তে আস্তে গুড়গুলো গলে খুব ভালোভাবে একটি পুর তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে অল্প পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। গুড়গুলো গলে খুব ভালো একটা তরল মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার নারকেলের সাথে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ভাজা সুজি। এই ভাজা সুজি দিলে কিন্তু পুরের টেস্ট আরও একটু ভালো আসবে। এবার ভাজা সুজি দিয়ে কিন্তু অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চিনি গলে যথেষ্ট পরিমাণ পানি হয়েছে, সেই পানি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধগুলো হয়ে যাবে সুজি। সুজিগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল, এই জন্য সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। মাঝারি আছে এভাবে অনবরত নাড়তে নাড়তে আমি পুরটি তৈরি করে নিচ্ছি। যখন এর ভেতর থেকে একটি সুন্দর ফ্লেভার বের হবে এবং এগুলো আর পাত্রের তলায় লেগে যাবে না, খুব সহজেই উঠে আসতে চাইবে, ঠিক এই পর্যায়ে আমি বুঝবো পুরটি রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে একটি মাঝারি সাইজের মুটকি ব্যবহার করছি। আপনারা চাইলে গ্লাস বা বাটিও ব্যবহার করতে পারেন। আপনারা যেই শেপে পুলি পিঠাটি তৈরি করতে চান সেই শেপের একটি মুটকি বা বাটি বা গ্লাস ব্যবহার করে নেবেন। আটার ডো থেকে আমি এভাবে পাতলা করে রুটি বেলে একটি রুটি থেকে অনেকগুলো গোল শেপের রুটি বের করে নিয়েছি। এবার তার মধ্যে নারকেল, সুজি এবং খেজুর গুড়ের এই পুরটি দিয়ে আমি হাতের সাহায্যে এর সাইডগুলো
এভাবে লাগিয়ে দিচ্ছি। একে একে অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিব। এবার একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে মাঝারি আঁচে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা অবশ্যই সমস্ত পিঠাগুলো মাঝারি আঁচে ধৈর্য সহকারে ভাজবেন। ধৈর্য সহকারে মাঝারি আঁচে যদি আপনারা পিঠাগুলো না ভাজেন তাহলে কিন্তু আটার অংশগুলো পুড়ে তেতো হয়ে যাবে এবং আটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না। একে একে সমস্ত পিঠাগুলো আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। এই পিঠাগুলো আপনারা চাইলে সংরক্ষণ করেও খেতে পারেন অথবা আপনারা না ভেজে এভাবে পিঠা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন তাহলেও কিন্তু আপনারা মাঝে মাঝে এভাবে ভেজে খেতে পারেন। এটি ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো একটি ভ্যাকুয়াম বাটিতে করে সংরক্ষণ করবেন। যখন আপনারা এগুলো ভাজবেন ঠিক তার আধা ঘন্টা পর পিঠাগুলো বের করে রেখে তারপর একে একে মাঝারি আঁচে পিঠাগুলো ভেজে উপভোগ করতে পারেন। Thanks for watching my video.